হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে অনেকে মিলে। এখানে রয়েছে কাকি, এখানে মা আছে, আর সামনে কয়েকজন আছে। আমি সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম বলে তার জন্য তাদেরকে বললাম যে একটু এগিয়ে গিয়ে চলো, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আরও কে কে যাচ্ছে। এখন আর ডিসাইড করিনি কোথায় যাব বা কিছু, দেখা যাক কোথায় যাওয়া যায়। একটা ভালো কোথাও যাওয়া, কিন্তু 10টায় বেরোনোর কথা সবার, মানে আমি আর আমার মা এই ফার্স্ট টাইম যে এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কিন্তু বেরোতে পারিনি। এখন প্রায় বাজে, হ্যাঁ কাকিও রেডি হয়ে গেছে, কিন্তু ভাই কোথায়? ও যাই হোক, তা দেখা যাক। এখন বাজে 11টা 19, মানে আর আধ ঘন্টা যদি হয়ে যেত, 12টাই বেজে যেত, দুপুর হয়ে যেত। জানি না এখন কিসে করে যাব। বাস যদি হয় তাহলে পসিবল, তাহলে বাস, আর না হলে মেট্রোতে করে চলে আগে চলো। তো চলো গিয়ে দেখাচ্ছি আর কে কে যাচ্ছে। এই যে আর কে কে আছে দেখাচ্ছি, অনেকটা আমরা তাদের ধরে নিয়েছি। এই যে সুস্মিতা দি, এটা সুন্দরী, কত সুন্দর সেজেছে। এই যে জেঠি এত সুন্দর সেজেছে, জেঠিকে দেখাতে হবে, জেঠি। আর ওই যে ভাই আছে, শোন এদিকে, এই যে ভাই যাচ্ছে। আর দাঁড়াও, আরেকজন দেখাচ্ছি, আমাদের নিউ মেম্বার জয়েন করেছে আমাদের গ্রুপে। এই যে নতুন বৌদি, তোমরা তো সবাই চেনোই। এই সব হলো একটা টিম আমাদের, এটা একটা গার্লস টিম, যার মধ্যে ভাইকে আমরা ইনক্লুড করে নিয়েছি। কিছু করার নেই, ভাইকে আমি এই তো মিনি বাসে উঠেছি। হ্যাঁ, টাকা একটু এদিকে। সংসারের এত কাজ করে, নেল পালিশটা পরতে পারেনি, তাই বাসে উঠে। হ্যাঁ, যত খুশি তুই চলে, যত খুশি তুই ছবি কর, ছবি আ এর ভেতর থেকেও যেতে পারছি না। হ্যাঁ, বেরোনোর জায়গাও আছে। তো তোমাদের তো একটা কথা জানাতেই ভুলে গেছি, আমার পিসিরা কিন্তু হলো খ্রিস্টান, আর ওদের বাড়িতে ক্রিসমাসটা খুব বড় করে সেলিব্রেট হয়। কিছু বছর ধরে হয়তো ক্রিসমাসটা সেলিব্রেট করতে পারছে না পিসিরা, কিন্তু খুব বড় করেই করা হয় পিসিদের বাড়িতে ক্রিসমাসটা। আর এত আনন্দ করি আমরা সেখানে। মানুষ একটু বসবে এখানে, তাই দড়ি দিয়ে রেখেছে। যখন প্রার্থনা হবে তখন খুলবে। এটা আমার মার ফার্স্ট টাইম, কেমন লাগছে বলো? আস্তে আস্তে ভালো লাগছে, এই প্রথমবার আসলাম, ভীষণ ভালো লাগছে। এই যে ছোটো ছোটো দেখো চার্চের বাইরে ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। আর আমার পিসিরা না প্রায় এখানে আসে, আর আমার মা এই ফার্স্ট টাইম আসলো। আমার মার এসে এত ভালো লেগেছে। আমি এসেছিলাম ছোটোবেলায়, ঠিক মনে নেই তখন অতটাও ভালো, আর এই আসলাম, আমারও খুব ভালো লেগেছে। আর আমার মার তো ভীষণ ভালো লেগেছে, মা তো শুধু চারিদিক ঘুরে দেখছে। আর আমার মা যেই ড্রেসটা পরে আসছে, যেই স্যুটটা পরে আছে, ওটা কিন্তু পৃথ্বীর মা, মানে কাকিমা আমার মাকে দিয়েছে। এই যে এটা হলো একাডেমি অফ ফাইন আর্টস, এর অপোজিটে আমরা এখানে একটা খাবারের ইয়ে আছে, এখানে আমরা কি বলে, এখানে আমরা খেতে এসেছি, তো এখন অর্ডার দিয়েছি, খাবার আসছে। আর এখানটা হলো এই যে আর্টিস্ট ম্যাডাম, আর তার ছেলে যে একদম আঁকতেই চায়। আর আমি শুধু শ্রোতা, শুধু দেখি খাবারটা, আর কিছুই জানি না। আমি একটা এই আঁকতে চাই তোর ও সরি হ্যাঁ বল আমার স্টুডেন্ট এটা বলে, আমি আঁকতে ভালোবাসি, বলো সেটা জোরে বল। কিন্তু আঁকতে ভালোবাসি।
কি বলে, আমরা এখন এখানে খাবারের অর্ডার দিয়েছি, পেটে চুহা ধরছে মানে খিদেতে। টেস্টি লাগে গড়িয়াহাটেরটা না? ভালো করেছে না? ভেতরের কোটিংটা তো ভালোই লাগছে। এই একদিন আমাদের সেই মোমো পার্টিটা করো না, তোমাদের ঘরে তো সব আছে। তোমার একটা ছোট্ট গ্যাস আছে, ভরে নিয়ে আসবে। কি আছে, আমার তো বেশিক্ষণ লাগে না তাই। ভাতে দিয়ে যাচ্ছে লোককে, চাউমিনগুলো দে। আমরা সুস্মিতার জন্য যাচ্ছি, ছবি টবি তুলতে পারবো না, তারা দিচ্ছে ওদের মধ্যে। চিৎকার করেনি, বললো চাউমিন দিয়েছে, আমি বললাম না। দেবো গোলমরিচ, খাবি? ভালো। সুস্মিতা দি কেমন? না ভালো, কম তেলে করেছে, সেটাই ভালো লাগে। সব জায়গায় একটা চুটচুটে অয়েল টেস্টি। আপনারা এসে খেয়ে যাবেন, পিওর মতন এইভাবেই খাবেন, তাহলে বেস্ট পাবেন। এই সসটা খুব ঝাল, এই সবুজটা ভালো আছে, হেভি ঝাল। হ্যাঁ ঝাল এই খাবারটা খেয়ে নিলাম, এবার চাপ থাকবে না। হ্যাঁ, ঝামেলা নেই। এবার কুচকে ছোলা বাদাম খা, আলাদা ব্যাপার। একটা কোল্ড ড্রিঙ্কস কিনে এবার। ঠিক আছে। 2 লিটারের। ঝাল রে, ঝাল বলে ভালো লাগে। ভালো হয়েছে না শোনা? এখন আমরা ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করলাম। আর ওইদিকে রয়েছে তোমার বিড়লা, আর এদিকে আমরা সবাই এই যে টাকা। আর আমরা কোথায় যাচ্ছি কাকি? ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঘৃণা লাগলো তেমন একটা আমার, রাস্তাঘাটে এত নোংরা। বলো যে তুমি এই যে কলকাতা শহরে যে ঘুরছো, তোমার কেমন লাগছে সেটা বলো। তো কলকাতা শহরেরই লোক না মানে তুমি যে প্রথম ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া আসলে কেমন লাগছে? তো ভীষণই মা এসেছিল তখনও মা অনেক ছোট ছিল, আর আমিও যখন মনে এসেছিলাম নেই। তখনও আমি অনেক ছোট ছিলাম, তো সেটা খুব একটা ভালো মনে নেই বা ইয়ে থাকে না। কিন্তু তখন মিউজিয়ামে ঢুকেছিলাম, তো আজকে ঢুকবো না কারণ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আজকে আমরা এখানে একটা জায়গায় বসে মানে ফটো টটো তুলবো, ভিডিও করবো, রিলস করবো। কিউট কিউট কাঠবিড়ালিগুলো যে দৌড়াচ্ছে না। চলো তাহলে ওখানে বসি। চলো চলো। এখন পাখিদের যা কিচিরমিচির আওয়াজ হচ্ছে তোমরা আগে শুনতে পাচ্ছ। আর এদিকে রয়েছে মা, আমরা অনেক ভিডিও করেছি, আমার মা অনেক ভিডিও করেছে। আর ওখানে রয়েছে সবাই, ওই যে ওখানে মানে ফটো ভিডিও সেশন চলছে। আর ওখানে জেঠিকে একা বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। তো আমরা প্রচুর প্রচুর ফটো ভিডিও মানে তুলেছি। মানে আমার মা ফার্স্ট টাইম রিলস করলো, আমার মার খুব ইচ্ছা ছিল রিলস করার, কিন্তু কখনো করেনি, সেটা আজকে করেছে। আজকে খুব একটা রিলস করেছে মা। আমার মানে আমারই নিজস্ব খুবই ভালো লেগেছে যে মা রিলসটা করেছে। তো এবার আসতে, আর এদিকে দেখো লাইট, টুনি লাইট দেওয়া।
তো যাই হোক, মার রিলসটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করবে, আমি সেখানে পোস্ট করব রিলসটা। আর চলে এবার আস্তে আস্তে বেরোবো, আর ঠান্ডাও লাগছে, চলো। তো একদম সন্ধে হয়ে গেছে আর একদম সব জায়গায় লাইট জ্বলে গেছে, আর ভিক্টোরিয়ার লাইটটাও জ্বলে গেছে, আর কত সুন্দর লাগছে শুধু দেখো একবার, আমার তো দারুণ লাগছিল। আর এই যে পিছনে যিনি ছিলেন উনি তো পুরো কনফিউজড হয়ে গেছে, আমি ভিডিও করছিলাম তো যে উনি কোন দিকে যাবে বুঝতেই পারছিল না। আর এই যে পিছনে সবাই আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে, আর আমি বলছি যে কি আমি তাড়াতাড়ি করে যাই, দেখাই যে কি ভিক্টোরিয়াটা কত সুন্দর লাগছে, লাইট জ্বলে গেছে। আর দেখো এখনও প্রচুর ভিড় আছে, কিন্তু সবাই ফটো তুলছে, ভিডিও করছে, মানে প্রচুর প্রচুর ভিড় আছে। তা দেখো কি সুন্দর লাগছে, রাতের কলকাতা একটা আলাদাই সৌন্দর্য। না সুন্দর লাগছে না মনা, হারিয়ে যাবি। হারিয়ে যাবে না বলে এত ভিড়ের মধ্যে। বাকি দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে। তুলে দেয়। তা আমরা এখন বাড়িতে মানে বাড়ির কাছে চলে এসেছি। এখন আমি আর মা কেন আছি তোমাদেরকে বলছি। টোটোতে 5 জন হয়, আর জেঠি যেহেতু একটু কি বলে অসুস্থ, মানে হাঁটতে পারে না খুব একটা, আর কাকিরও পেট ব্যথা করছিল, এর জন্য তাড়াতাড়ি করে মানে ওদেরকে একটা টোটোতে তুলে দিয়েছি। 5 জনে হয়ে গেছে, আর আমি আর মা যেহেতু একটুখানি দাসপাড়ায় দরকার ছিল, তার জন্য আমরা আবার 2 জন মিলে আরেকটা টোটোতে উঠলাম। বললাম যে তোরা চলে যা, আমরা তাহলে পরে যাচ্ছি। তাই মা আর আমি ওই টোটোটাতেও উঠলাম, তাই চলে এসেছি। বেশ ভালো লাগলো, অনেক দিন পর একটা ঘুরে খুব ভালো লাগলো, অনেক দিন পর। মা তো খুব একটা বেরোয় না, বাট অনেক দিন পর বেরিয়েছে, মারও খুব ভালো লেগেছে। মা তুমি বলো তোমার কেমন লেগেছে? কি বলে? হ্যাঁ ভালো লেগেছে। আর এই দেখো ধোয়া উঠছে, ঠান্ডা কিরম পড়েছে। যাই হোক, আমি একটা ভুল করেছি যে আমি টুপিটা নিয়ে যাইনি, কারণ পৃথ্বীর সাথে বেরিয়ে আমার এমন অভ্যাস যে হেলমেট পরি, টুপি লাগে না। এর জন্য আমি ভাবছি যে আমার টুপি লাগবে না, কিন্তু এখন আমি দেখছি যে মেট্রোতে উঠে আমার কানগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো সকলকে টাটা, বাই।